আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ছোট গল্প সততা ও দুর্বিসন্ধির ফল। একদিন কৃষিজীবী টাস্কানির অধীশ্বর আলেকজান্ডারের নিকটে উপস্থিত হইল এবং নিবেদন করিল, মহারাজ, আমি একদিন একটি মোহরের থলি পাইয়াছিলাম। খুলিয়া দেখিলাম উহার ভিতরে 60টি মোহর আছে। লোকমুখে শুনিতে পাইলাম ওই থলিটি ফ্রিউলি নামক সওদাগরের। তিনি প্রচার করিয়া দিয়াছেন, যে ব্যক্তি এই হারানো থলি পাইয়া তাহার নিকট উপস্থিত করিবে, তিনি তাহাকে 10 মোহর পুরস্কার দিবেন। এই কথা শুনিয়া আমি তাহার নিকটে উপস্থিত হইলাম এবং মোহরের থলেটা তাহার সম্মুখে রাখিয়া অঙ্গীকৃত পুরস্কারের প্রার্থনা করিলাম। তিনি পুরস্কার না দিয়া তিরস্কার করিয়া আমায় আপন আলাই হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। আমি এ বিষয়ে আপনার নিকট বিচার প্রার্থনা করিতেছি। তদীয় অভিযোগ শ্রবণ গোচর হইবা মাত্র তিনি এই আদেশ প্রদান করিলেন, ফ্রিউলিকে অবিলম্বে আমার সম্মুখে উপস্থিত করো। সে সম্মুখ আনিত হইল। তিনি সাতিশয় অসন্তোষ প্রদর্শনপূর্বক জিজ্ঞাসা করিলেন, তুমি পুরস্কার দানের অঙ্গীকার করিয়াছিলে কিনা? আর যদি অঙ্গীকার করিয়া থাকো, তবে পুরস্কার দিতে অসম্মত হইতেছ কেন? সে বলিল, হ্যাঁ মহারাজ, আমি পুরস্কার দিব বলিয়া অঙ্গীকার করিয়াছিলাম, যথার্থ বটে, এবং পুরস্কার দিতেও অসম্মত ছিলাম না। কিন্তু বুঝিতে পারিলাম কৃষক নিজেই আপনকার পুরস্কার গ্রহণ করিয়াছে। যখন আমি ঘোষণা করি তখন ওই থলিতে 60টি মোহর আছে বলিয়া আমার বোধ ছিল। বস্তুত উহাতে 70টি মোহর ছিল। 10টি মোহর কৃষক আত্মসাৎ করিয়াছে। সওদাগরের এই হেতুবাদ শ্রবণে তিনি তাহার দুর্বিসন্ধি বুঝিতে পারিয়া সমুচিত প্রতিফল দিবার নিমিত্ত কৃতসংকল্প হইলেন এবং সহাস্যমুখে জিজ্ঞাসা করিলেন, থলি পাইবার পূর্বে তোমার ঐরূপ বোধ হইতেছিল কিনা? তখন সওদাগর বলিলেন, না মহারাজ, থলিতে যে 70টি মোহর ছিল, থলি পাইবার পূর্বে আমার সেরূপ বোধ হয় নাই। তখন তিনি বলিলেন, আমি এই কৃষকের চরিত্রের বিষয়ে সবিশেষ সমস্ত অবগত হইয়াছি। অসৎ উপায়ে অর্থলাভ করিতে পারে, এ সেই রূপ প্রকৃতির লোক নহে। ও থলি পাইয়াছিল, তাহাতে যদি 70টি মোহর থাকিত, তাহা হইলে 70টি তোমার নিকটে উপস্থিত করিত। আমি স্পষ্ট বুঝিতে পারিলাম এ বিষয়ে তোমাদের উভয়েরই ভুল হইয়াছে। ও যে থলি পাইয়াছে তাহাতে 60টি মোহর আছে, কিন্তু তোমার থলিতে 70টি মোহর ছিল। অতএব এ থলিটি তোমার নয়। এই বলিয়া তিনি সওদাগরের হস্ত হইতে সেই থলিটি লইয়া কৃষকের হস্তে দিলেন এবং বলিলেন, তোমার ভাগ্য বলে তুমি এই থলিটি পাইয়াছ। ইহাতে যাহা আছে তাহা তোমার, তুমি স্বচ্ছন্দে ভোগ করো। যদি উত্তরকালে কেহ কখনো এই থলির দাবি করে, তুমি আমায় জানাইবে। এই থলি উপলক্ষে যদি কেহ তোমায় ক্লেশ দিতে উদ্যত হয়, আমি তাহার প্রতিবিধান করিব। এই বলিয়া তিনি কৃষক ও সওদাগর উভয়কে বিদায় দিলেন। আজ এই পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।